রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন খারাপ করে চলে আসলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন কেন খারাপ, কি হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদেরকে ইহুদি যেই কথা বলেছে আমাকেও সেই কথা বলেছে, সেই জায়গাও বিক্রি করবে না, দানও করবে না, ঈমানও আনবে না। এই কথা বলতেছে আর রাসূলের চোখ দিয়ে পানির ফোঁটা টপ টপ করে পড়তেছে। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী রাসূলের দুই মেয়েকে বিবাহ করেছেন, যাকে বলা হয় উসমান গনি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিন্নুরাইন ইয়ামিন থেকে ব্যবসা করে আসছেন, সবেমাত্র এসেছেন বাড়িতে, মানে মদিনায় পৌঁছার পরে রাসূলের সাথে আগে সাক্ষাৎ করে বাসায় যাইতেন। সুবহানাল্লাহ, রাসূলকে কত ভালোবাসতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানাইন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর নিলেন, ওসমানের দিকে তাকাইছে, রাসূলের চোখ লাল টকটকা হয়ে গেছে, চোখ দিয়ে পানির ফোঁটা পড়তেছে, মনটা খারাপ, মুখটা মলিন হয়ে গেছে। ওসমান গনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ব্যবসা করতে যাই আপনাকে আনন্দিত দেখেছিলাম, খুশি দেখেছিলাম, ওই দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা করে আমি বাড়িতে ফিরলাম, এখন পর্যন্ত আমি বাড়িতে যাই নাই, আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি। রাসূল গো, নবী গো, আপনার চেহারা দেখলে, আপনাকে দেখলে আমার বড় ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন কেন খারাপ, আপনার চোখের মধ্যে কেন পানির ফোঁটা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ওসমান রে, ওই যে কুবাস, ওখানে যে জায়গাটা রয়েছে একটা ইহুদির জায়গা, ওই জায়গাটা আমি কিনে নিতে চাইছিলাম মুসলমানদের জন্য, ওখানে একটা মসজিদ বানাইতে চাইছিলাম, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য, মুসলমানদের সুন্দর একটা ব্যবস্থা করতে চাইছিলাম, কিন্তু ইহুদি বিক্রি করবে না, দানও করবে না, ঈমানও আনবে না, মুসলমানদেরকে সেখান থেকে এরকম এই কথা বলে তাড়িয়ে দিয়েছে। আমি নবী গিয়েছিলাম, আমাকে এই কথা বলে তাড়িয়ে দিয়েছে। ওসমান গনি আর দেরি করলেন না, দৌড়া চলে গেছে ওই ইহুদির বাড়িতে। যা বলতেছে, ভাই বাড়িতে আছেন? ইহুদি এবার ওসমানকে দেখে বলতেছে, ভাই আপনি আসছেন, আপনার অপেক্ষায় আমি ছিলাম, কখন ওসমান আসবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনার অপেক্ষায় আছি যে আপনি কখন আসবেন, কি খবর বলেন? বলে যে খবর ওটাই, রাসূল তোমার কাছে যেই জায়গাটা নিতে চেয়েছে সেই জায়গাটা আমি তোমার কাছ থেকে ক্রয় করতে এসেছি, বলো তুমি কত টাকা নিবে? ইহুদি বলতেছে, ভাই রে, ওই জায়গা আমি বিক্রি করবো না। বল না, বিক্রি করতেই হবে, তুমি কি চাও? তুমি যা চাইবে আমি ওসমান তাই দিব, কারণ আমার নবীর মন খারাপ, আর আমি ওসমান সেই জায়গায় রাসূলকে কথা দিয়ে এসেছি, আমি রাসূলের মনকে ভালো করতে চাই, বলো বলো তুমি কি চাও? এবার ইহুদি মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, আমি যা চাবো তুমি তাই দিব। বলে, হ্যাঁ তুমি যা চাবে আমি তাই দিব। বলে, তোমার স্থাবর অস্থাবর টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে তোমার সব কিছু ওই জায়গার বিনিময়ে আমাকে দান করে দিতে হবে, লিখে দিতে হবে। ওই যে সামান্য এক টুকরা জায়গা, ওই জায়গার জন্য যে জায়গা চাও, তোমার স্থাবর অস্থাবর টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স যা আছে সব কিছু আমার নামে লিখে দিতে হবে। ওসমান গনি বলতেছে, দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কোন? আমার স্থাবর অস্থাবর বাগান, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু আমি তোমাকে দিয়ে দিলাম, তাও তুমি ওই জায়গাটা মুসলমানদেরকে দিয়ে দাও, রাসূলের মন আমি ভালো করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে বলে কথা ঠিক আছে। ইহুদি বলল, হ্যাঁ তোমার সব কিছু আমাকে তুমি দিয়ে দিবে আর আমি ওই জায়গা দিয়ে দেবো। ওসমান গনি বললেন যে আমি দিয়ে দিলাম, তুমি জায়গা আমাকে দিয়ে দাও। আমার ভাইরে কথা বলে দৌড়ে ওসমান গনি রবির কাছে আসতেছেন। এবার ওই ইহুদি চিন্তা করলো, তার ভিতরে কিউরিওসিটি জেগেছে, সামান্য এক টুকরা জায়গার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স সব কিছু আমার দিয়ে দিল, এর মধ্যে কোনো কারণ আছে, হিকমত আছে। এবার ইহুদিও পিছে পিছে আসতেছে। আমার দয়ার জন্য সে বারে বারে পিছনে ফিরে যাচ্ছে যে আল্লাহ পাক আমার প্রতি দয়া রহমত করে কিনা। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, তার আমলনামা দেখো, তার আমলনামার মধ্যে তার জীবনে কোরআনে কারীম পড়েছে কিনা।
ফেরেশতারা তার আমলনামা দেখবে, খুঁজে খুঁজে আমলনামার মধ্যে একটা দিনও কোরআন পড়ার কোনো নেকি পাবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ এই বান্দা তো তার তামাম জিন্দেগিতে কোনো দিন কোরআন শরীফ পড়ে নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, এখন দেখো ওই বান্দা কোন আলিমের সাথে, কোন উলামায়ে কেরামের সাথে মহব্বত রেখেছে কিনা। আলিমের সাথে মহব্বত থাকলে আমি আল্লাহ পাক, কারণ আমি তো মাফ করলে তার একটা ওসিলা লাগবে, ওসিলা ছাড়া তো আমি মাফ করতে পারি না। দেখো তো কোন আলিমের সাথে তার সম্পর্ক ছিল কিনা। ফেরেশতারা তন্ন তন্ন করে পুরা আমলনামা খুঁজে খুঁজে দেখবে, ওই বান্দার কোন উলামায়ে কেরামের সাথেও কোনো মহব্বত ছিল না। আল্লাহ এই বান্দার তো কোনো আলিমের সাথেও মহব্বত নাই, কোরআনও জীবনে পড়ে নাই। আল্লাহ পাক দেখেন কেমন রহমান, কেমন রহিম, দয়ার সাগর। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, এখন তার আমলনামায় দেখো তো ওই বান্দার কোনো বন্ধু ছিল এরকম, সেই বন্ধু কোনো আলিমের সাথে সম্পর্ক রেখেছিল কিনা। ওই বান্দার দুনিয়ায় কেমন কোন বন্ধু আছে কি যেই বন্ধুর সম্পর্ক ছিল আলিমের সাথে? সুবহানাল্লাহ। কত দূরের কথা, তার সম্পর্ক ছিল না, তার যার সাথে সম্পর্ক ছিল সেই মানুষটার একটা বন্ধু ছিল আলিম, এরকম আছে কিনা। ফেরেশতারা ডাকতে হবে, আল্লাহ ওই বান্দার একজন বন্ধু ছিল, সেই বন্ধুর আবার সম্পর্ক ছিল একজন আলিমের সাথে। আল্লাহ পাক বলবেন, ওই যে তার বন্ধুর সম্পর্ক আলিমের সাথে ছিল, এই ওসিলায় আমি আল্লাহ পাক তারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেমন দয়ার সাগর, চিন্তা করেন। এই জন্য ভাইয়েরা, উলামায়ে কেরামের সাথে আমরা সম্পর্ক রাখবো, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, তলবে ইলমের সাথে সম্পর্ক রাখবো, কোরআনের সাথে সম্পর্ক রাখবো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক এই ওসিলায় হলেও মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদের মধ্যে বসে আছেন, মসজিদ সেই সময় হয় নাই, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন আর বলতেছেন, ও সাহাবা, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের কথা বলার জন্য, ইসলামের বাণী প্রচার করার জন্য একটা জায়গা প্রয়োজন, একটা মসজিদ বানানো প্রয়োজন। তাই আমি এমন একটি জায়গা নির্ধারণ করেছি, যেই জায়গাটা হচ্ছে মিডল পয়েন্ট, ওই জায়গায় থেকে ইসলামের দাওয়াত দেওয়া খুব সুন্দর ভালোভাবে হবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে জায়গাটা কোনটা? বলে কুবা। বর্তমান যে কুবা মসজিদে আমরা বলি না, আমি ওখানে গিয়েছিলাম, কুবা মসজিদে নামাজও পড়েছি, হাজী সাহেবরা আপনারা গিয়েছেন। ওই কুবার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুবা, ওখানে একটা জায়গা আছে, সেই জায়গাটা আমার খুব পছন্দ, কিন্তু জায়গাটা হলো একটা ইহুদির। সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা যাও তোমরা খবর নাও, ওই ইহুদির কাছে গিয়ে বলো জায়গাটা বিক্রি করবে কিনা, যদি বিক্রি করে তাহলে ইসলামের সর্বপ্রথম মসজিদ হবে মসজিদে কুবা। ইহুদির কাছে যাওয়া হলো, ইহুদিকে গিয়ে বললাম যে আমরা টাকা দিয়ে আপনার মসজিদ কিনতে চাই, আপনার জায়গা কিনতে চাই, আমরা এখানে একটা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য আমরা একটা মসজিদ বানাবো। ইহুদি বলল, না, আমি তো এই জায়গা বিক্রি করব না। হযরত আবু বকরকে পাঠিয়ে দেওয়া হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর চলে গেলেন, যা বললেন, ইহুদি রে, তোমার এই জায়গা আমরা ক্রয় করতে চাই, কত টাকা নেবে? আমরা এখানে একটা মসজিদ বানাবো। ইহুদি বলল, না, আমি এই জায়গা বিক্রিও করব না, ইসলাম প্রচার করার জন্য দানও করব না। হযরত ওমরকে পাঠিয়ে দেওয়া হলো। হযরত ওমর গিয়ে বললেন, ও ভাই ইহুদি, তোমার এই জায়গাটা আল্লাহর নবীর খুব পছন্দ হয়েছে, এই জায়গায় ইসলামের সর্বপ্রথম একটা মসজিদ হবে, তুমি কত টাকা নেবে বলো, এই জায়গাটা আমরা কিনে নিতে চাই মুসলমানেরা। তখন ইহুদি বলল, না, ইসলাম প্রচার করার জন্য, দ্বীন প্রচার করার জন্য, কোরআন প্রচার করার জন্য, ইমানের দাওয়াত দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য আমি জায়গা বিক্রি করব না, দানও করব না। সমস্ত সাহাবী যখন ঘুরে চলে আসলেন, এমনি সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গেলেন, যাই ইহুদিকে বললেন, ভাই
আপনার ওই জায়গাটা আমাদের খুব পছন্দ হয়েছে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের কথা বলার জন্য, নামাজ পড়ার জন্য আমরা ওই জায়গাটা ক্রয় করতে চাই, আপনি বিক্রি করবেন কিনা? ইহুদি বললেন, হুজুর আপনি যখন আসছেন তাহলে শোনেন, ওই জায়গায় আমি বিক্রিও করব না, ঈমানও আনবো না, আল্লাহর রাস্তায় দানও করব না। আপনি ঘুরে যান, আপনার সাহাবীদেরকে তো আমি ঘুরে পাঠিয়ে দিচ্ছি, আমি বিক্রি করব না। ইসলামের দাওয়াত দিবে, কোরআনের কথা বলবে, নামাজ পড়বে, আর আমি সেই জায়গা ইসলামের জন্য দিব? অসম্ভব, পারবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন খারাপ করে চলে আসলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন কেন খারাপ, কি হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদেরকে ইহুদি যেই কথা বলেছে আমাকেও সেই কথা বলেছে, সেই জায়গাও বিক্রি করবে না, দানও করবে না, ঈমানও আনবে না। এই কথা বলতেছে আর রাসূলের চোখ দিয়ে পানির ফোঁটা টপ টপ করে পড়তেছে। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী রাসূলের দুই মেয়েকে বিবাহ করেছেন, যাকে বলা হয় উসমান গনি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিন্নুরাইন ইয়ামিন থেকে ব্যবসা করে আসছেন, সবেমাত্র এসেছেন বাড়িতে, মানে মদিনায় পৌঁছার পরে রাসূলের সাথে আগে সাক্ষাৎ করে বাসায় যাইতেন। সুবহানাল্লাহ, রাসূলকে কত ভালোবাসতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানাইন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর নিলেন, ওসমানের দিকে তাকাইছে, রাসূলের চোখ লাল টকটকা হয়ে গেছে, চোখ দিয়ে পানির ফোঁটা পড়তেছে, মনটা খারাপ, মুখটা মলিন হয়ে গেছে। ওসমান গনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ব্যবসা করতে যাই আপনাকে আনন্দিত দেখেছিলাম, খুশি দেখেছিলাম, ওই দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা করে আমি বাড়িতে ফিরলাম, এখন পর্যন্ত আমি বাড়িতে যাই নাই, আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি। রাসূল গো, নবী গো, আপনার চেহারা দেখলে, আপনাকে দেখলে আমার বড় ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন কেন খারাপ, আপনার চোখের মধ্যে কেন পানির ফোঁটা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ওসমান রে, ওই যে কোবাস, ওখানে যে জায়গাটা রয়েছে একটা ইহুদির জায়গা, ওই জায়গাটা আমি কিনে নিতে চাইছিলাম মুসলমানদের জন্য, ওখানে একটা মসজিদ বানাইতে চাইছিলাম, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য, মুসলমানদের সুন্দর একটা ব্যবস্থা করতে চাইছিলাম, কিন্তু ইহুদি বিক্রি করবে না, দানও করবে না, ঈমানও আনবে না। মুসলমানদেরকে সেখান থেকে এরকম এই কথা বলে তাড়িয়ে দিয়েছে। আমি নবী গিয়েছিলাম, আমাকে এই কথা বলে তাড়িয়ে দিয়েছে। ওসমান গনি আর দেরি করলেন না, দৌড়া চলে গেছে ওই ইহুদির বাড়িতে। যা বলতেছে, ভাই বাড়িতে আছেন? ইহুদি এবার ওসমানকে দেখে বলতেছে, ভাই আপনি আসছেন, আপনার অপেক্ষায় আমি ছিলাম, কখন ওসমান আসবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনার অপেক্ষায় আছি যে আপনি কখন আসবেন, কি খবর বলেন? বলে যে খবর ওটাই, রাসূল তোমার কাছে যেই জায়গাটা নিতে চেয়েছে সেই জায়গাটা আমি তোমার কাছে ক্রয় করতে এসেছি, বলো তুমি কত টাকা নিবে? ইহুদি বলতেছে, ভাই রে, ওই জায়গা আমি বিক্রি করবো না। বল না, বিক্রি করতেই হবে, তুমি কি চাও? তুমি যা চাইবে আমি ওসমান তাই দিব, কারণ আমার নবীর মন খারাপ, আর আমি ওসমান সেই জায়গায় রাসূলকে কথা দিয়ে এসেছি, আমি রাসূলের মনকে ভালো করতে চাই, বলো বলো তুমি কি চাও? এবার ইহুদি মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, আমি যা চাবো তুমি তাই দিব। বলে, হ্যাঁ তুমি যা চাবে আমি তাই দিব। বলে, তোমার স্থাবর অস্থাবর টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে তোমার, সব কিছু ওই জায়গার বিনিময়ে আমাকে দান করে দিতে হবে, লিখে দিতে হবে। ওই যে সামান্য এক টুকরা জায়গা, ওই জায়গার জন্য যে জায়গা চাও, তোমার স্থাবর অস্থাবর টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স যা আছে সব কিছু আমার নামে লিখে দিতে হবে। ওসমান গনি বলতেছে, দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কোন? আমার স্থাবর অস্থাবর বাগান, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু আমি তোমাকে দিয়ে দিলাম, তাও তুমি ওই জায়গাটা মুসলমানদেরকে দিয়ে দাও, রাসূলের মন আমি ভালো করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই
কথা বলে কথা ঠিক আছে। ইহুদি বলল, হ্যাঁ তোমার সব কিছু আমাকে তুমি দিয়ে দিবে আর আমি ওই জায়গা দিয়ে দেবো। ওসমান গনি বললেন যে আমি দিয়ে দিলাম, তুমি জায়গা আমাকে দিয়ে দাও। আমার ভাইরে কথা বলে দৌড়ে ওসমান গনি রবির কাছে আসতেছেন। এবার ওই ইহুদি চিন্তা করলো, তার ভিতরে কিউরিওসিটি জেগেছে, সামান্য এক টুকরা জায়গার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স সব কিছু আমার দিয়ে দিল, এর মধ্যে কোনো কারণ আছে, হিকমত আছে। এবার ইহুদিও পিছে পিছে আসতেছে। ওসমান গনি হাসতে হাসতে নবীর সামনে আসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনের আশা পূর্ণ হয়েছে। আপনি যেই জায়গায় মসজিদ করতে চেয়েছিলেন ইহুদির কাছ থেকে, সেই জায়গা আমি কিনে নিয়েছি ইসলামের জন্য, কোরআনের জন্য। ওই জায়গাকে আমি ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর নবী বলতেছে, ওসমান, ওই জায়গা যে তুমি নিয়েছো তার বিনিময়ে কি দিয়েছো? ওসমান গনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি আমার জীবনের চাইতে, আমার পরিবারের চাইতে, সম্পদের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে আমাকে যদি तमाम দুনিয়ার মালিক বানিয়ে দেওয়া হয় আর আপনাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, সব সারে আমি আপনাকে বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি আমাকে শর্ত দিয়েছে। সে বলেছে আমার স্থাবর অস্থাবর ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, সম্পদ, যা কিছু আমার জীবনের হায়াতে যা কিছু কামাই করেছি সব কিছু ইহুদির নামে লিখে দিতে হবে, তার বিনিময় ওই জায়গা টুকরো দিবে। আমি রাজি হয়ে গেছি গো নবী, আমি তার সব দেওয়ার জন্য রাজি হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাঁড়ায় গেলেন আর নবী হাত তুলে দোয়া করতেছেন, ইয়া আইয়ুহাশ শাজার শাহিদা ইয়াউমাল কিয়ামা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত তুলে দোয়া করতেছেন, তার সামনে একটা খেজুর গাছ ছিল। খেজুর গাছকে ডাক দিতে বলতেছেন, ইয়া আইয়ুহাশ শাজার, হে খেজুর গাছ, সাক্ষী থাক, শাহিদা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তুই সাক্ষী দিবি আমার ওসমান যেই নিয়তে, যে আশায় আল্লাহর রাস্তায় তার জীবনের স্থাবর অস্থাবর সম্পদ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স সব কিছু দান করে দিল, কিয়ামতের দিন যেন আল্লাহ পাক সেই জান্নাত তারে দান করে দেয়। এবার ইহুদি ডাক মারছে, ওসমান ভাই, ইয়া রাসূলুল্লাহ। ওসমান গনি এবং নবী তাকাইলেন পিছনের দিকে, তাকায় দেখে ইহুদি দাঁড়িয়ে আছে। ইহুদি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওসমানকে কথা বললাম তোমার জীবনের সব কিছু আমাকে দিতে হবে, সে রাজি হয়ে গেল। সেই সময় আমার মনের ভিতরে কিউরিওসিটি জাগলো, যে জায়গার মধ্যে কি আছে, এত সম্পদ, টাকা পয়সা সব কিছু দিয়ে ওই জায়গা চায়, তার কারণটা কি? তাই কিসের লোভে, কিসের আশায় ওই জায়গাটা নিল? আমি পিছনে পিছনে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনতে পেয়েছি ওসমানের জন্য আপনি দোয়া করেছেন যে আল্লাহ তুমি কিয়ামতের দিন ওসমানকে জান্নাত দিও। নবী গো, ওই জান্নাতের আমার বড় আশা। আমি ওই জায়গার দাম চাই না, মূল্য চাই না, ওই জায়গাকে মুসলমানের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর নবীর জন্য আমি ওয়াকফ করে দিলাম। ওসমান ভাইরে 1 টাকা দিতে হবে না। আর নবী গো, আর দেরি নয়, আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, এই জন্য ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য যদি আপনি দান করেন, আপনার সম্পদ কমবে না। আপনি যদি দেন 1 টাকা, আল্লাহ পাক দুনিয়াতে আপনার হাতে 10 গুণ ধরায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়তেই থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নাম শুনছেন না? মা ফাতেমা 7 দিন পর্যন্ত গায়ে জ্বর, অসুস্থ, এত বেশি অসুস্থ, উঠে দাঁড়াইতে পারতেছে না। স্বামীকে ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী, আমার মনে খুব ইচ্ছা জাগতেছে, আমি একটু আনার খাইতে চাই। ডালিমের আর এক নাম আনার, আনারটা একটু বড় হয়। আমি একটু আনার খাইতে চাই, বাজার থেকে একটা আনার কিনে নিয়ে আসেন। হযরতে আলী আনার কেনার জন্য বাজারে গেলেন, যাওয়ার পর আনার একটা কিনে নিয়ে আসছে। আমার ভাইয়েরা, আমাদের দেশের আনার
আর মক্কা মদিনার আনার কিন্তু একরকম না। যখন আমার চাচা উমরা করে আসার পরে, হজ করে আসার পর গল্প করলেন, বাবা এত বড় বড় আনার। আমি মনে মনে করছি এত বড় বড় আনার কেমনে হয়। যখন আমি তায়েফে গেলাম, তায়েফে যাওয়ার পর দেখলাম আসলে একটা আনার যদি ভাঙ্গে দেওয়া হয় 5 জন মানুষ খাওয়া পারবে না, বুঝেন নাই? মানুষের মাথার সাথে বড় বড়, ওই কালো কালো ভুটান মেয়েরা নিয়ে বসে আছে, খুবই বড় বড় আনার। ওই আনার কিনে নিয়ে আসতেছেন, এমনি সময় পথের মধ্যে একটা ফকির দাঁড়িয়ে আছে আর বলতেছে, ভাই আমার 3 দিন পর্যন্ত কিছু খাই নাই, আমার কিছু দান করেন। আলীকে দেখে বলতেছে, ভাই আমাকে একটা আনার দান করেন। সুবহানাল্লাহ কোন। আলী কয় যে আমার ব্যাগের ভিতর যে আনার আছে এই বেটা জানলো কেমনে?